কম সুযোগ সুবিধা সম্পূর্ণ যেসব শিক্ষার্থীরা আছে তাদের কথা চিন্তা করে আমি 2500 টাকার মধ্যে টেলিস্কোপ নিয়ে আসছি। এই টেলিস্কোপটা হচ্ছে পুরোটাই আমাদের এখানে তৈরি। টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ আপনারা যেটাই আমার দেখছেন সবগুলো এখানে ম্যাটেরিয়ালস ইউজ করে তোরা, শুধুমাত্র ট্রাইপডটা বাইরে থেকে আনা। চাঁদের মানে ক্র্যাটারগুলো হালকা ভিজিবল হয়, প্লাস হচ্ছে সূর্যের ব্ল্যাক স্পটটা সে দেখতে পারে, ঠিক আছে, এবং চাইলে বুধ গ্রহটা দেখা যায়। এবং কি মানে সে যদি গ্রামের থাকে, গ্রামের যদি মানে গ্রাম অঞ্চলে থেকে থাকে তাহলে সে আরও কিছু জিনিস, যেমন আকাশের যে তারাগুলো আছে তারাগুলোর মধ্যে কোনটা বাইনারি স্টার বা কোনটা নেবুলা, এই ধরনের জিনিসগুলো সে করতে পারবে। টেলিস্কোপ বলতেই অনেকের কাছে একটা ফ্যান্টাসি, যেটা অনেক দামি একটা বিষয়, ঠিক আছে, বা অনেক টাকা খরচ করতে হবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে মোটামুটি আপনি যদি আকাশের মানে চাঁদ বা সূর্য দেখতে চান, আপনার খুব বেশি টাকার টেলিস্কোপ কেনার দরকার নেই, অল্প টাকার মধ্যে আপনি টেলিস্কোপ কিনেন। বা অনেকে হচ্ছে টেলিস্কোপ কেনার আগে একটা বেসিক ধারণা দরকার যে আসলে টেলিস্কোপ দিয়ে সে কী করবে, টেলিস্কোপটা আদৌ তার কাজে লাগবে কিনা। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে 30-35 হাজার টাকা দিয়ে একটা সে টেলিস্কোপ নিয়ে আসলো, পরে সে তার আর আগ্রহটা সেভাবে কাজ করলো না, তখন দেখা গেছে টেলিস্কোপটা তার ঘরে পড়ে রইলো, তখন সেটা সেলও করতে পারবে না, বা সেল করলেও সেই দামে সে সেল করতে পারবে না। সো এটা তার ঘরে, তো সেই সব জিনিস থেকে বাঁচার জন্য তাকে একটা মোটামুটি একটা টেলিস্কোপ দিয়ে তো শুরু করতে হবে। আর সে হয়তো চিন্তা করছে আমি চাঁদের পাহাড় পর্বত দেখে ফেলবো, ঠিক আছে। আসলে চাঁদের পাহাড় পর্বত এই টেলিস্কোপ কেন, মানে এর চেয়ে পাওয়ারফুল টেলিস্কোপ দিয়েও দেখা সম্ভব না। আমরা চাঁদের গর্তগুলো দেখতে পারবো, গর্তগুলো এইটাতে দেখা গেছে যদি একটু ছোট দেখা যায়, এর চেয়ে ছোটটা হয়তো আরেকটু ছোট দেখা যাবে, এর চেয়ে বড়টা হয়তো আরেকটু বড় দেখা যাবে। কিন্তু তাই বলে যে আপনি হিমালয় পর্বতের মতো পাহাড় পর্বত ওখানে দেখবেন সেরকম কোনো নাই, বিষয় নাই। বা অনেকেই দেখা যায় যে মঙ্গল গ্রহ দেখতে চায়, যে মঙ্গল গ্রহ দেখতে পারবো। মঙ্গল গ্রহ আমাদের মানে পৃথিবীর চেয়েও অনেক ছোট, এবং পৃথিবীর চেয়ে ছোট হচ্ছে শুক্র গ্রহ, তার থেকেও ছোট হচ্ছে মঙ্গল গ্রহ। তো এখন কথা হচ্ছে ওটা আমাদের অনেক কাছে থাকলেও মানে আকৃতিগতভাবে এটা ছোট হওয়ার কারণে অনেক মোটামুটি একটু পাওয়ারফুল টেলিস্কোপ লাগে ওই মঙ্গল গ্রহটাকে দেখার জন্য, ঠিক আছে। মোটামুটি লেভেলের টেলিস্কোপ দিয়ে মঙ্গল গ্রহ দেখা আসলে এভাবে সম্ভব না। ঠিক আকাশে দেখা গেছে যে আপনি এখন টেলিস্কোপ নিচ্ছেন, এখন চলতেছে মার্চ মাস বা এপ্রিল মাস, এই সময় আকাশে যেই জিনিসগুলো থাকবে ডিসেম্বর বা জানুয়ারির আকাশে সেই জিনিসগুলো থাকবে না। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আকাশ তারার অবস্থানগুলো বদলে যায়। আমরা এখন এই যে শীতকাল আসতেছে, আমরা এখন খুব সহজে আকাশে কালপুরুষ মণ্ডল দেখতে পারবো। আপনি দেখা গেছে যে আপনি যখন মার্চ এপ্রিল মাস আসবে তখন আপনি আকাশে ওই কালপুরুষ মণ্ডল দেখতে পারবেন না, তখন হয়তো আকাশে অন্য কিছু দেখা যাবে। একটা ছোট টেলিস্কোপ সেটা দিয়েও আপনি দেখতে পারবেন, একটা বড় টেলিস্কোপ সেটাও দেখতে পারেন, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আসলে কোনটা দিয়ে আমি কতটুকু দেখব আর আমার কোনটা দিয়ে শুরু করা উচিত। দেখা গেছে যে আপনি শুরু করার জন্য একটা ছোট টেলিস্কোপ দিয়ে আপনি শুরু করলেন, পরে যদি আপনার আগ্রহ বা আপনার পারপাস যদি এটা সলভ করে যে হ্যাঁ এখন আরও বড় টেলিস্কোপ হলে আমি এটা ইউজ আমার জন্য ভালো হয়, তখন আপনি একটা বড় টেলিস্কোপ নিলেন। তো ফার্স্টেই যদি আপনি বেশি দাম দিয়ে একটা টেলিস্কোপ নিলেন, পরে দেখা গেলো আপনি আর আগ্রহ ধরে রাখতে পারলেন না, দেখা গেছে আকাশে মেঘ এসে পড়তেছে বা এরকম আকাশ পরিবর্তন হতে, বা আপনি আজকে ফ্যামিলিতে একটা প্রোগ্রাম করবেন, টেলিস্কোপ দিয়ে আকাশ দেখাবেন, কিন্তু সেই মুহূর্তে আকাশে মেঘ চলে আসছে, ঠিক আছে। এই জিনিসগুলো যখন আপনাকে আর কি বলবো পীড়া দিবে না, আপনি যখন এই জিনিসগুলো বুঝে যাবেন তখন আপনি একটা টেলিস্কোপ নেবেন।